এই অবস্থায় আমি আপনার এরিয়া টুলটা সিলেক্ট করলাম। এরিয়া টুলটা সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেলের ম্যাম এখন কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। এখন আপনি এখানে যাই লিখবেন সবই এই এরিয়ার ভিতরেই লেখা হবে, এরিয়ার বাইরে যাবে না। দেখেন আমি যতই লিখি না কেন এটা এরিয়ার বাইরে যাচ্ছে না। যখন এই এরিয়া ফুল হয়ে যাবে তখন আমাকে একটা নির্দেশ দেবে যে আপনার এরিয়া ফুল হয়ে গেছে, সেক্ষেত্রে একটা প্লাস চিহ্ন দেখা দেবে। দেখেন এখানে একটা চিহ্ন দেখা দিয়েছে, প্লাস চিহ্ন, যে আমার এরিয়াটা ফুল হয়ে গেছে। এখন লেখাগুলো আমার বাইরের এরিয়ার ভিতরে গেছে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। আমি এখান থেকে এটা দেখতে পারি, যদি এই এরিয়াটা একটু বড় করি তাহলে ওটাকেও দেখতে পারি। তখন দেখেন আর প্লাস চিহ্নটা নাই। আবার যখন আমি এটা এরিয়াটা ছোট করবো তখন আমার সেই প্লাস চিহ্নটা দেখা দিচ্ছে। আবার যখন এটা বড় করবো দেখেন প্লাস চিহ্নটা নাই। অর্থাৎ আমার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমার এরিয়ার ভিতরে ঢুকে গেছে। আর যখন আমি ছোট করবো তখন আমার এরিয়ার ভিতরেই আছে কিন্তু ওগুলো এরিয়াতে দেখা যাচ্ছে না। সেটাই বোঝাচ্ছে। তারপর আসলো টাইপ 1 এ পাথ টুল। টাইপ 1 এ পাথ টুল, এটার কাজ মূলত আমরা যে পাথ তৈরি করবো সেই পাথের পরে শুধুমাত্র লেখা হবে। আপনি অন্য কোথাও এটা দিয়ে লিখতে পারবেন না। তবে আপনি প্রথমে পাথটা তৈরি করে নেবেন। সেই ক্ষেত্রে আমরা পেন টুলটা ইউজ করবো। পেন টুলটা ইউজ করলাম। এখানে ফিল্ডটা অন করা আছে এবং স্টেপটা নাম করা আছে। আমরা স্টেপটা অন করে দেওয়ার পর ফিল্ডটা নাম করে দেওয়া। দেখেন এখানে একটা পাথ তৈরি হয়েছে, এই পাথের পরে আমার লেখাটা হবে। সেই ক্ষেত্রে আমি টাইপ 1 এর পাথ টুলটা ইউজ করলাম, পাথের পরে নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি লিখবেন সম্পূর্ণ পাথের যে এরিয়াটা হয়েছে, যে ধরনের শেপটা হয়েছে সেই শেপেই লেখাটা হবে। এখানেও সেই একই বিষয়। যখন দেখেন আমরা যখন টুলের এরিয়া টাইপের টুল যখন ব্যবহার করতেছিলাম তখন আমাদের লেখা যখন বেশি হয়ে গেছিল, এরিয়ার উঠতে চলে গেছিল, তখন কিন্তু প্লাস চিহ্ন দেখা দিচ্ছিল। সেম ভাবে এখানে যখন পাথটা আমাদের আছে, সে পাথ থেকেও আমাদের লেখার সংখ্যা এবং লেখার পরিমাণ বেশি, এই জন্য এখানে সেম ভাবে প্লাস চিহ্ন দেখা দিচ্ছে। আমরা এটাকে আবার বাড়াই দিতে পারি। সিলেক্ট টুল সিলেক্ট করে সিলেকশন টুল, এটা মনে হয় পাথ টুলের কাজটা গেল, টাইপ 1 এ পাথ। তারপর আমরা দেখবো ভার্টিক্যালি টাইপ টুল। ভার্টিক্যালি টাইপ টুল সিম্পলি টাইপ টুলের মতোই, তবে ওইটা কাজ করছে হরিজন্টালি আর এটা ভার্টিক্যালি লেখার জন্য কাজ করবে। এখন এখান থেকে লিখলে আমাদের ভার্টিক্যালি লেখাটা হবে।
দেখেন এটা ভার্টিক্যালি লেখা হয়েছে। এই লেখাটা ইচ্ছে মতো আপনি আপনার হচ্ছে সাইজটা কমিয়ে বাড়াই নিতে পারবেন। সেক্ষেত্রে উপরে টাইপের যে ইয়েটা আছে, তারপরে মেনুবার থেকে আপনি বাড়াই নিতে পারবেন। তারপরে আসলে আপনার হচ্ছে ভার্টিক্যালি টাইপ মানে পাতে টুল। এটার জন্য একটা পাত নিতে হবে, পাতের পরে ভার্টিক্যালি এটা লেখা হবে। তার আগে একটা পাত আমরা তৈরি করে নিই, কিংবা শেপ আমরা তৈরি করে নিই। শেপের পরে হয়েছে দেখেন ভার্টিক্যালি হয়েছে। তারপর আসছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুল মূলত এমন একটা টুলস যে টুলস দিয়ে টাইপের যে কোনো একটা নির্দিষ্ট অক্ষরকে আপনি ইচ্ছে মতো ছোট বড় করতে পারবেন। সেটা টুল টাইপটাকে মানে লেখাকে এক্সপ্যান্ড না করেই লেখা যাবে, ছোট বড় করা যাবে। যেমন আমি সিম্পলি আমার নামটা আমি এখানে লিখতেছি, এখানে দেখেন আমার নামের অক্ষরে প্রত্যেকটা অক্ষর গুলোই সমান আছে। আমি যখন এখান থেকে টাচ টাইপ টুলটা সিলেক্ট করব, আমি নির্দিষ্ট যে কোনো একটা টাইপ টুল অক্ষরকে আমি সিলেক্ট করতে পারবো। যেমন যদি এফটাকে আমি সিলেক্ট করলাম, এফ থেকে সিলেক্ট করে দেখেন আমি বড় করে দিলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে বড় করে দিলাম, এটাকে ছোট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে আরো ছোট করে দিলাম, ওটাকে আরো ছোট করে দিলাম। এটা হচ্ছে মোটামুটি আসলে টাইপ টুলের। তবে টাইপ টুলের ক্ষেত্রে টাইপ টুলটাই বেশি ইউজ হয়। আর আপনার টাইপ অনেক পাতের টুল, এই দুটো টুলের ব্যবহারটা সবচেয়ে বেশি। আর ভার্টিক্যাল টাইপ টুল আর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই টাইপ টুলগুলো খুব কম ইউজ হয়। তবে এটার পক্ষান্তরে যখন হচ্ছে কোনো নিউজ পেপার কিংবা ম্যাগাজিন তৈরি করার সময় এই টাইপ টুলগুলো ব্যবহার করা যায়। ম্যাডাম, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, নতুনদের মধ্যে আরো অনেকেই আছে যারা কিন্তু রেগুলার কাজ দেখায় না, তাদের মধ্যে থেকে একটু দেখাতে হবে। ম্যাম একটা কথা বলার ছিল। জি বলেন। আপনি তো ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট করতে বলছেন, কিন্তু জি। অনেকের পেমেন্ট মেথড নিয়ে প্রবলেম হয়েছে, পেমেন্ট মেথড অ্যাড করতে পারছে না। আচ্ছা, পেমেন্ট মেথড এখন যদি অ্যাড নাও করেন, এটা পরেও অ্যাড করা যাবে, সমস্যা নেই। এখানে আমাকে একজন বলছিল আমাদের গ্রুপে যে সুকেশ দা, ওনার ডলার আছে উইথড্র করবে, কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারছে না। আচ্ছা, কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারছে না, ওনার আইডেন্টি ভেরিফিকেশন হয়েছে? বাদ বাকি সব ভেরিফিকেশন কমপ্লিট? সেটা হচ্ছে সুকেশ দা বলতে পারবে। সুকেশ দা বলেন। হ্যাঁ, অনেকগুলো ভেরিফিকেশন আছে। হ্যালো। জি বলেন। হ্যাঁ ম্যাম, ভেরিফিকেশন আছে। আচ্ছা, ভেরিফিকেশন করা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাসের পরে আমার সঙ্গে একটু কথা বলেন, তাহলে আমি দেখি কোনোভাবে সলভ করা যায় কিনা। কি প্রবলেম হচ্ছে আসলে না দেখলে তো আচ্ছা বোঝা যায় না, দেখে তারপর আমি না হয় সলভ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার আশিদুর রহমান, আপনি কি পিসিতে আছেন? ম্যাডাম, ম্যাডাম
এতক্ষণ পিসিতে ছিলাম, এখন মোবাইলে আসলাম ম্যাডাম। আমার নেট কানেকশন এই মাত্র চলে গেল, বৃষ্টি হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা ম্যাডাম ম্যাডাম কালকে আমি ফার্স্টে কালকে আমি দেখাবো ম্যাডাম। এই আচ্ছা টাইপ টুলের কাজগুলো কালকে আমি দেখাবো, রিভিউ আচ্ছা করব। ঠিক আছে। তৌফিক, তৌফিক আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি পেন টুল দেখা গুলোও যাচ্ছে। দেখাবেন এবং আপনি টাইপের যে কয়েকটা টুল আছে এগুলোও দেখাবেন। ম্যাম আমার এটা 19 ভার্সন, বাট এখানে দেখেন মাত্র এই 3টা অপশন, কারণ কি? আচ্ছা এখানে আরো অপশন আছে। আচ্ছা এখন যে কটা আছে সে কটাই দেখান, পরবর্তীতে আচ্ছা আপনি রিসেট এসেনশিয়াল দিয়ে দেখতে পারেন, রিসেট এসেনশিয়াল দিয়ে দেখতে পারেন। আর এছাড়াও যে টুলস পাশে গুলো আনা যাবে। পাশে আসছে আপু না। যে পাশে ওই যে তীর রয়েছে, তীর চিহ্ন আছে একটা, ওইখানে তো আছে। আচ্ছা তাহলে একটু ওই বুঝে দেন টিতে ক্লিক কিভাবে করেন, করতে হবে। ওই দেখেন এখানে? ডান ডান, হ্যাঁ হ্যাঁ ওইখানে আছে দেখেন। এগুলো তো হ্যাঁ একই। হ্যাঁ চলে আসছে। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। তৌফিক ভাই শুনতে পাচ্ছেন? প্রথম ভাই করতে হবে। ভাই এই তিনটা Essential আর এই যে পরে যেগুলো দেখাচ্ছে এগুলো সব একই, এগুলো একটু একই অন্যভাবে দেখাচ্ছে না? দেখাচ্ছে। ভাই হ্যাঁ একই। আচ্ছা 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 এটা একজন একজন essential করে, ভাই। যদি কারোর জানা থাকে একটু আস্তে আস্তে, সবাই একসঙ্গে কথা বললে কারোর কথা। আমি জানি, আমি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ সুলতানা আপনি তাহলে বলেন। হ্যাঁ এই যে কন্ট্রোল নিচে যে 3টা ডট ডট চিহ্ন আছে না, এইখানে ক্লিক করেন। করছি। সবাই ভালো করে দেখেন, এবার এই যে এখানে দেখেন দেয়া আছে কাস্টমাইজ টুলবার। এখানে কি নিউতে ক্লিক করবো না ওকে ক্লিক করবো? এখানে তো আমার যেভাবে আসছে আপনার তো এভাবে আসছে না। আপনার ভার্সন কত? চলে আসছে। 19। এখন এখান থেকে আপনারা দেখেন But এখানে এটা- কি আচ্ছা আচ্ছা আর আসছে। দিতে এই পারেন। যে অল টুলস এর উপরে যে 3টা দাগ দাগ চিহ্ন আছে, অল টুলস। হ্যাঁ এখানে আপনি এই যে অ্যাডভান্সে ক্লিক করেন। এবার সবগুলো আছে। ঠিক আছে? আচ্ছা বাকি যাদের এটা জানা ছিল না তারাও দেখে নেবেন, যদি এরকম সমস্যায় পড়েন এটা এই কাজটা করলেই চলে আসবে। না আরমান ভাইয়ের প্রবলেম কি সলভ হয়েছে? আচ্ছা ওটা নিয়ে কাজ করছে, ভাইয়াকে আমি বলে দিয়েছি, আমি সেই ভাইয়া টেক্সচার গুলো দেখাবো কি? কতদূর হলো দেখি। ওকে। টাইপ টুলের এটা আমরা ফটোশপে যেভাবে লিখতাম সেম ওরকমই। এখান থেকে আমরা একটু সাইজ বাড়িয়ে নিতে পারি। ম্যাম উপরে সে বারটা খুঁজে পাচ্ছে না, আমি তো আপনি উইন্ডোতে যান, উইন্ডো। হ্যাঁ উইন্ডো। উইন্ডোতে যাওয়ার পর কন্ট্রোল, এবার কন্ট্রোল, কন্ট্রোল কন্ট্রোল। আসছে। হ্যাঁ এবার জি ম্যাম। কখনো যদি এটা খুঁজে এখান না থেকে পান এটা সাইজটা বাড়িয়ে নিতে পারবো। কন্ট্রোল দিলেই চলে আসবে। ওকে ম্যাম। এটা ফটোশপে আমরা যেভাবে লিখতাম সেম ওরকমই। হ্যাঁ আর এখানে দ্বিতীয়টা এরিয়ার ভিতরে লেখার জন্য আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। টেক্সটের সাইজটা একটু ছোট করে নিই। ম্যাম টেক্সটের সাইজ ছোট করব কোথা থেকে? এখানে তো সেই অপশনটা আবার হারিয়ে ফেলছে মনে হয়। আপনি আবার টেক্সট আবার নিতে হবে তো, আবার টেক্সট টুলে যান তাহলে তো পাবেন। ও হ্যাঁ হ্যাঁ টেক্সট টুলে
টেক্সট কি নেওয়া হয়েছে? হ্যাঁ, এবার পাথের উপর ক্লিক করতে হবে। পাথে ক্লিক না করলে তো হবে না, পাথে ক্লিক করেন আগে। হ্যাঁ, এবার দেখেন আসছে, সাইজ চেঞ্জ করে দেন। এটা খালি এরিয়ার ভিতরে লেখালেখি করার জন্য। তারপরে টেক্সট আছে টাইপ অন এন্ড পাথ টুল। এটা পেন টুল নিলাম এখান থেকে, এখান থেকে ফিল কালারটা অন করে দেন ভাই, তাহলে সুবিধা হবে। অন করে দিলাম, তারপরে পাথের উপরে ক্লিক করলাম। আমি ক্লিক করার সাথে সাথে আগের এই লেখাগুলো একবারে চলে আসছে, কারণ কি এটা শুধু আমি যেই এরিয়াটা সিলেক্ট করব সেই এরিয়ার উপর দিয়ে লেখালেখি করার জন্য। এটা ভার্টিক্যাল টাইপ টুল। এটা আমরা তো লিখলে এই লাইন বরাবর যায়, কিন্তু এটা যাবে হচ্ছে নিচের দিকে, যেখানে তীর চিহ্ন দ্বারা দেখিয়ে দিচ্ছে এরকম। আচ্ছা, চ্যাট বক্সে আমি কিছু ইমেজ দিয়ে দিয়েছি, সবাই ডাউনলোড করে নিন। ম্যাম এটা তো নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু এই যে পাশ দিয়ে যাচ্ছে। এটা কোন পাশ দিয়ে লিখছে? ভার্টিক্যাল একই টাইপ। পাথের উপর দিয়েই লিখছে। ও আচ্ছা, আর যদি এই পাশ দিয়ে লিখতো তাহলে কিন্তু এই পাশ দিয়েই লিখতো। আর যদি ভার্টিক্যালি আপনি ইউজ করেন, ভার্টিক্যালিই আসবে লেখাগুলো। একই পাথের উপর দিয়েই লিখবে, কিন্তু আলাদাভাবে। দুইটাই লিখে দেখেন পাশাপাশি, দুইটা পাথ নিয়ে বা সেম পাথ দুইটা কপি করে নিয়ে দুইটা ইউজ করে দেখেন হরিজন্টালটা কেমন দেখতে আর ভার্টিক্যালটা কেমন দেখতে। ম্যাম এই সোশ্যাল মিডিয়ার লোগো আইকন, এখানে আপনারা আইকন ডিজাইন করতে পারবেন, যেটুকু কাজ শিখেছেন। আমি আরেকটু শেপ বিল্ডার এবং আরেকটা কাজ দেখাবো, পাথফাইন্ডারটা একটু দেখাই দিলে আপনারা এটা করতে পারবেন। হ্যালো ম্যাম, করার পরেই সমস্ত লেখা চলে আসে ম্যাম। এই আচ্ছা, ঠিক আছে। দেখেন আমি এখানে একটা ক্লিক করছি পাথের উপরে, এবার আসছে না, আগের বার আসছে। এটা যে নিচের দিকে যাবে দেখেন। আচ্ছা, একজন একজন করে কথা বলেন, তাহলে কথা বুঝতে অসুবিধা হয়। কেউ একজন কিছু বলছিলেন, বলেন। ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, এটার উপর যখন লিখবো খালি এই লাইন বরাবর হবে, কিন্তু এটা এরকম যে এটার মতোই, কিন্তু এটা নিচের দিক বরাবর যাবে, পাশ দিয়ে যাবে না, লেখাটা নিচ বরাবর যাবে। এই যে এরকম।
আর এটা হচ্ছে টাচ টাইপ টুল, যে এখান থেকে যদি এটা সিলেক্ট করি এটা সাইজ বড় করতে পারবো, যেটার উপরে সিলেক্ট করব এই যে। ম্যাম আর কিছু দেখাবো কি? আচ্ছা, পেন টুলের কাজগুলো একটু দেখান। এখান থেকে ফিলটা অফ করে দেবো, স্টকটা অন করে দেবো। আর ফিল নিয়েও কাজ করা যাবে, সেই ক্ষেত্রে অপাসিটি কমাই দিবেন, না হলে আপনি বুঝতে পারবেন না যে কোথায় অ্যাঙ্কর পয়েন্টটা নিতে হবে। ম্যাম আমি এখানে সিলেকশনটা শেষ করতেছি কিন্তু এটা নিয়ে আসলে আর কি সাথে সাথে যে চলে আসছে, এটার কোনো এটা অপশন আছে? আপনি সিলেকশনে চলে যান, সিলেক্ট করে ফেলেন, তাহলেই হচ্ছে। আর সিলেক্টের জন্য শর্টকাট বলেছিল, চয়ন কিন্তু বলে দিছিল, যখন দেখিয়েছিল তখন কিন্তু বলছিল যে বারবার সিলেকশনে যদি আমি না যাই তাহলে শর্টকাট কি ইউজ করতে পারি। ছিল ভি প্রেস করেন, ভি 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 প্রেস ভি প্রেস করতে হবে। জি হ্যাঁ। আমি এর থেকে বেশি কিছু পারি না তেমন। আচ্ছা, এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়, যদি কোনো একটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাড করতে চাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তারপর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমি অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে অ্যাড করব ওটা আপনি দেখাইছেন, আমি দেখছো কিন্তু তারপরেও করতে আচ্ছা, পারছি। এই যে পাথ আছে, পাথের উপরে আপনি এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে জাস্ট ক্লিক করেন, তাহলে ওইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। একটা নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। ডিলিটটা নিয়ে রাখছেন, ডিলিটটা নেওয়ার জন্য আপনার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন পেনের পাশে মাইনাস দেখাচ্ছে। হ্যাঁ, এখানে প্লাস রাখবো কিভাবে ম্যাম? আপনি এখানে আবার টুলে যান, টুলে গিয়ে দেখেন আপনি কোন টুল নিয়েছেন। আপনি কি অল্টার চেপে কাজ জায়গায় করছেন? রাখলে আর কি প্লাস না, বাট আগে যেটা সিলেকশন করা আছে সেটার উপরে ক্লিক করলে মাইনাস দেখাবে, আর যদি এরকম ক্লিয়ার জায়গায় ক্লিক করলে প্লাস দেখাবে। যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে ক্লিক করুন। আমি এটা টেনে আমি একটু এদিকে নিতে চাই, কিভাবে? ওইটা সিলেক্ট করতে হবে, ওই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন না হলে তো হবে না। ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা জানি যে আমরা আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারি। ডিরেক্ট সিলেকশন দিয়ে ওই পয়েন্টটাকে শুধু ধরতে হবে। ডিরেক্ট সিলেকশনে যান, এটা তো পুরোটা মুভ করবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে জাস্ট ওই একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতে হবে, যেই অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করব। একটা অ্যাঙ্কর পয়েন্ট যখন সিলেক্টেড তখন বাইরে ক্লিক করে নেন, আগে নিয়ে জাস্ট একটা সিলেক্ট করেন, একটা অনলি একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলেন, এবার মুভ করেন। এখানে এই জন্য কালকে বলেছিলাম যে সিলেকশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ইলাস্ট্রেটরে কাজ করছেন, কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? আমরা সিলেকশনটাই বুঝতে পারি না যে কোথায় সিলেকশন আছে কোথায় নাই। আচ্ছা, ঠিক আছে, এটুকু মোটামুটি সবাই ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আপনি আবার এখানে যান, পেন টুলের এখানে আর কি কি টুল আছে দেখি আমরা। আচ্ছা, এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটাও সেম, আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে জাস্ট ডিলিট করে দিব। আর অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা যদি কোনো পয়েন্ট জাস্ট ছেড়ে দিয়ে থাকি, ওইটা যদি আবার মডিফাই করার প্রয়োজন হয় তখন আমরা ওই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ওটাকে মুভ করতে পারবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর এই যে পাশে আরেকটা টুল আছে, এটা বাইরে ক্লিক করেন, এটা চলে যাবে। আচ্ছা, পেন টুলের ঠিক পাশে আরেকটা টুল আছে, পেন টুলের ঠিক পাশে
এটা কি টুল বলেন তো? এখানে এখানে কার্সরটা রাখলে নামটা দেখাবে। এটা এটা কি টুল বলেন তো? কার্ভ টুল, কার্ভ। আচ্ছা, কার্ভেচারের কাজটা কি? কার্ভেচারের কাজ আমি এই যে একটু আগে এখানে ছবি পাঠিয়েছি, একটু ছবি যদি ডাউনলোড করে থাকেন তাহলে টুইটারের ছবিটা নিয়ে আসেন, বলে দিচ্ছি কিভাবে করতে হবে। ডাউনলোড করিনি ম্যাম। তৌফিক, টুইটারের ছবিটা নেন, টুইটারের ছবিটা নিয়ে টুইটারটা নিয়ে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাম আপনি একটু দেখায় দেন, হয়তো পারবেন না। আচ্ছা আমি একটু বলে দেই, বলে দিয়ে যদি না পারে দেন আমি দেখাই দিব, সমস্যা নেই তো, একই ব্যাপার। জি ম্যাম। আমার পিসিটা একটু স্লো করছে তো এই জন্য বলছি। আমি তো এখানে চ্যাট বক্সে খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনাকে স্ক্রিন শেয়ারটা অফ করে নেন, স্ক্রিন শেয়ার অফ করে চ্যাট বক্সে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা যেও দেখাতে পারেন সেও দেখাতে পারবেন, যদি অন্য কেউ ইন্টারেস্টেড হন যে না আমি এটা দেখাতে পারবো। এখানে তো অনেকগুলো ফটো দিয়েছে, সবগুলো ডাউনলোড করবো ম্যাম? ম্যাম হ্যালো কি বলেন? ম্যাম, আমি দেখাতে পারবো, আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি চেষ্টা করব ভালোভাবে দেখানোর। আচ্ছা ঠিক আছে আসমা, তাহলে আপনি ম্যাম আমিও পারতাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবার কাছ থেকে একজন একজন করে দেখি, ঠিক আছে? তাহলেই হবে। না আমি কি শেয়ার করব স্ক্রিন? হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা টুইটারের ছবিটা নিয়ে আসেন। জি ম্যাম। টুইটারটা কিন্তু আমি পরে দিয়েছি, চ্যাট বক্সে দেখা ও একদম লাস্টে দিয়েছেন ম্যাম? জি জি। ও আচ্ছা ম্যাডাম ম্যাম আমি তো এটা ডাউনলোড করি নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আগে আমরা চয়নের কাছ থেকে দেখি। আচ্ছা ঠিক আছে ম্যাম। চয়ন স্ক্রিন শেয়ার করেন।